এই কার্বোরেটরের সমস্যা ছিল হয়তো ট্যাপে, আর স্টার্ট নিচ্ছিল না এরকম। এটা হচ্ছে অনেক কিক মারতাম, দেখা যায় যে স্টার্ট নিচ্ছে না অনেকক্ষণ মারতে মারতে পরে আর কি ওই এটা হতো। মানে সকালে শুরুই কুফা দিয়ে শুরু হইতো, হ্যাঁ, খুব ভালো শুরু হইতো। মানে মাঝে মাঝে ধাক্কা খাইতো আর কি। ধাক্কা লাগতো। এগুলো কি? এগুলো হলো কার্বোরেটরের ভিতরের ময়লা। মানে বাংলাদেশের মানুষ তেল ভরা কই থেকে শান্তি পাবে? তেলের মধ্যে এমন ময়লা, কার্বোরেটরই বন্ধ হয়ে গেছে। আচ্ছা, অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে অ্যাপাচি আরটিআর 2B যে গাড়িটা, সেই গাড়িটার গাড়ি স্টার্টে যদি প্রবলেম হয় বা গাড়ি যদি ধাক্কা দেয় বা গাড়ি হচ্ছে আপনার ঠিক মতো স্মুথনেসটা আসে না তেলের কারণে, তখন অনেকেই মনে করে কার্বোরেটর নষ্ট হয়ে গেছে। বেসিক্যালি বিষয়টা এমন না, কার্বোরেটরটা সার্ভিস করা যায়। আচ্ছা মিরাজ, এটা কি প্রবলেম ছিল? কিক দিতে দিতে সেল দিতে দিতে ব্যাটারি বসে গেছে, এরপর স্টার্ট আনা। আচ্ছা পরে কিক কিক দিয়ে গাড়িটা আমাদের নিয়ে আসলো। আমি বাইরে গাড়িটা টান দিলাম, টান দিয়ে দেখলাম যে কি অবস্থা। অবস্থা দিয়ে যে গাড়ি কার্বোটার ধোক্কায়, মানে গাড়ি স্টার্ট লয় না। পরে টান দিছি, টান দেওয়ার পর দেখলাম এই প্রবলেম। পরে কার্বোটারের ভিতরে গাছ পাইলাম, ময়লা পাইছি। কার্বোটারটা খুইলা ইনস্টল করলাম। ওয়াশ টাশ কইরা গাড়িটা ছোট একটা সার্ভিস দিয়া গাড়িটা ক্লিয়ার করে দিতেছি। আচ্ছা, তার মানে হচ্ছে প্রবলেম ছিল কার্বোরেটরের ভিতরে। আর এই কার্বোরেটরই বেসিক্যালি বাইকের জান বলা চলে। কারণ হচ্ছে বাইক যদি চালাতে গেলে প্রবলেম হয় তাহলে আসলে ওই বাইকের কোনো মূল্য নাই, সহজ কথা। তো এই কার্বোরেটরের ভিতরে এই ময়লাগুলো ছিল, যার কারণে গাড়ি সকালবেলা স্টার্ট নিতে প্রবলেম হতো, তারপরে রানিং অবস্থায় দেখা যায় ধাক্কা দিত, এরকম ইস্যু ছিল। তো কার্বোরেটর ওয়াশ করলে আসলে এই ইস্যুটা সমাধান হয়ে যায়। আর অ্যাপাচি আরটিআর 2B যে গাড়িটা, সেই গাড়িটার বেসিক্যালি এটা খুব একটা নর্মাল রোগ। এটা মানে যারা এই গাড়িটা চালায় সকলের জন্যই আসলে এটা নর্মাল একটা জিনিস, যে এই ইস্যুটা সবসময় তৈরি হয়ে যায়। তো এই ইস্যুটা সলভ করা যায় কিভাবে? কার্বোরেটরটা ওয়াশ করলে কিন্তু ইস্যুটা সলভ হয়ে যায়। আচ্ছা, এখন আমরা কার্বোরেটরটা ফিটিং করতেছি না? আচ্ছা, এখানে কার্বোরেটর অলরেডি ফিটিং হয়ে যাবে। আর এইখান থেকে হচ্ছে কার্বোরেটরটা ওপেন করা হয়েছিল। আচ্ছা, কার্বোরেটরের পাশাপাশি আর কি কি কাজ করা হয়েছে ভাইয়া? এটা গাড়িটা একটা মোবিল চেঞ্জ হয়েছে, গলাটা একটু অ্যাডজাস্ট করা হয়েছে, এই ইঞ্জিনটা টুইনিং করা হবে। কার্বোরেটর লাগে ইঞ্জিনটা টুইনিং করে দিলে গাড়িটা ভালো চলবো। আচ্ছা, ইঞ্জিনের টুইনিং করে দিলে গাড়িটার স্মুথনেসটা অনেকটা ফিরে আসবে। আর এটা হচ্ছে অ্যাপাচি আরটিআর 2B, বাংলাদেশের খুব পপুলার এবং পরিচিত একটা বাইকের মধ্যে একটি। আর এই গাড়ি দিয়ে আসলে অ্যাপাচি সিরিজটাই অনেকটা ফেমাস হয়েছে। এরপরে হচ্ছে এখন বর্তমানে 4B চলে আসছে। তো যাই হোক, এটা অলরেডি সার্ভিস কমপ্লিট, এখন জাস্ট ফিটিং হবে আর ইঞ্জিনের টুইনিং হবে। আশা করি ভাইয়া পরবর্তী সময় খুব ভালোভাবে রাইড করতে হবে গাড়িটা।